আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কি অবস্থা? সকলে কেমন আছেন? আজকে চলে আসছি বেনাপোল না, হিলি বর্ডার ইন্ডিয়া টু বাংলাদেশ। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের সীমানায় এবং আমার ঠিক সামনাসামনি অবস্থান যেই জায়গাটা, ঠিক 150 গজ দূরে আছি। এটা 150 গজ দূরেই হলো ইন্ডিয়ান বর্ডার বিএসএফ এর নিয়ন্ত্রণে আছে। আমি এইখানে আজকে ঘুরতে আসছিলাম হলো জয়পুরহাটে, কিন্তু ওইখান থেকে আমি আর আমার ভাইয়াকে বললাম যে ভাইয়া চলেন একটু বাংলাদেশের বর্ডারটা ঘুরে দেখে আসি, কি অবস্থা ওইখানটা, কেমন কি না কি, ওইখানকার পরিবেশটা কেমন। তো ভাই আসার পরে যেটা দেখলাম সেটা দেখে তো আমি শেষ। এ কি অবস্থা, ভয়াবহ অবস্থা। আসলে এরকম কোনো কিছুই না। হ্যাঁ, দূর থেকে কাইসা খেত মনে হয় যে কতই না ঘন, কিন্তু যখন আপনি একবার ওই জায়গাটা আসবেন, দেখবেন, তখন আপনার চোখের যেই দৃষ্টি, চোখের যেই শান্তি, সবকিছু দূর হয়ে যাবে। কারণ তখন আর আপনার সেই এক্সাইটেডমেন্টটা থাকবে না। কারণ আমি ভাবছিলাম যে ভিন্ন কোনো কিছু বা হইতে পারে, না জানি মানে কি, প্রচুর হয়তো বা বিএসএফ আর বিজিবি দিয়ে মনে হয় ভরপুর, কিন্তু আসলে এরকম কোনো কিছুই ছিল না। আর এইটা হলো বাংলাদেশের ইমিগ্রেশন অফিস। এই ইমিগ্রেশন অফিসে আপনার যারাই আসে এখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করবে, সিগনেচার টিগনেচার করার পরে হলো বিএসএফ ওই যে 150 গজ দেখলেন ওইখানে যাবে। পরে ওরা ওইটা চেক দেবে, পাসপোর্টটা চেক টেক দেওয়ার পরে যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে, ওদের কাছে যদি মনে হয় সিগনেচার দিয়ে দিলে আপনারা তখন ইন্ডিয়ায় চলে যেতে পারবেন। ঠিক আছে, পায়ে হাইটাই যেতে পারবেন। এইটা দিয়ে কিন্তু পায়ে হাইটাই যাওয়া যায়, কোনো সমস্যা নাই। আর ওই ট্রেনের লাইনটা যে দেখলেন ওইটা দিয়ে কিন্তু ট্রেন ওইখানে থামে না, এক চান্সে ডিরেক্টলি ইন্ডিয়ার দিকে চলে যায়। আর এই এই যে পাশগুলো দেখেন, এখান দিয়ে এখন হলো বাংলাদেশ আর ইন্ডিয়ার যে বৈরিতা সৃষ্টি হয়েছে, সেই বৈরিতার কারণে এই যে নবারুণ পাঠাগার ও ক্লাব, এইখানটাতে কিন্তু সবসময় মানুষে ভরপুর থাকে। আর এই মুহূর্তে খুব একটা পরিবেশ ভালো না থাকার কারণে দেখেন পাঠশালা টাটশালা সবকিছু, পাঠাগার সবকিছু আপনার একদম ফাঁকা ফাঁকা অবস্থা। এইখানকার ব্যবসায়ীদের সাথেও আমরা অনেক কথা টথা বললাম। তারা যেটা বললো যে ভাই এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ। এই যে দুই পাশে, রাস্তার দুই পাশ দিয়ে হলো শুধু মানুষ আর মানুষ থাকতো। ঠিক আছে, এই বাংলাদেশের আগের অবস্থা থাকলে, শেখ হাসিনার আমলে প্রচুর মানুষ টানুষ ছিল, কিন্তু এখন এই দুই দেশেরই তো অবস্থান বিমুখ অবস্থা, যার কারণে এই যে দোকানপাট সব বন্ধ। এইগুলা দিয়ে কিন্তু কসমেটিক্স, আপনার তেল, সাবান, জিরা ইন্ডিয়া থেকে যেগুলো আসে ওগুলো একদম পিওর থাকে, অরিজিনাল থাকে। ঠিক আছে, পরে বাঙালিরা নিয়ে এসে তো ঢাকার কারণ বাজার, বিভিন্ন বাজারে ডুপ্লিকেট করে বা অনেক কিছু মিশাই টিশাই বিক্রি করে, কিন্তু ফার্স্ট চান্সে ইন্ডিয়া থেকে যখন আসে ওগুলো সব একদম ফ্রেশ তাই আসে। তো এই দোকানগুলোতে ওগুলা ফ্রেশ মাল পাওয়া যায় এবং দামে অনেক কম পাওয়া যায়। এই যে আমাদের গাড়ি এখানে রেখে দিছি, আর এই যে যেই দোকানটার সামনে রাখছি ওই দোকানদার ভাইয়ের নাম হলো সাব্বির ভাইকে ফোন দেওয়া হয়েছে, উনি আসলে ওনার কাছ থেকে আমরা যেগুলো আমরা কিছু প্রোডাক্ট নেব, তেল, সাবান, জিরা। আমাদের একটা স্যার আছে সিরাজগঞ্জে বাড়ি, উনিও জিরা চাইছে, ইন্ডিয়ান জিরা নিয়ে যাইতে বলছে। তো বলছি কোনো সমস্যা নাই, ঠিক আছে। পরে সাব্বির ভাইকে আমরা ফোন দিচ্ছি, উনি বলতেছিল যে ভাই 5 মিনিট। তো 5 মিনিট করতে করতে ওনার আর 5 মিনিট শেষ হয় না। ঠিক আছে, 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা হয়ে যাক, শুধু বলে ভাই আসতেছি ভাই তো তারা আসা আর শেষ হয় না। ঠিক আছে, তো আসার কথা বলতেছিল। যেটা বলতেছিলাম সেটা হলো যে এইখানকার ব্যবসার অবস্থা বা এখানে মানুষজন না আসার কারণ, এই মুহূর্তে বাংলাদেশ এবং ইন্ডিয়ার যে এই মানে পররাষ্ট্রনীতি, সেই পররাষ্ট্রনীতির অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। ঠিক আছে, দুই দেশের মধ্যে যুদ্ধ একটা ভাব, মানে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতেছে না। আর যে এর ফলে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুই দেশেরই দূতাবাসে আক্রমণ হয়েছে, মানে একটা প্রতিবাদ হয়েছে। কিন্তু ইন্ডিয়াতে যে বাংলাদেশি ছিল ওটার কিন্তু অবস্থা দূতাবাসে কিন্তু আক্রমণই হয়েছে। তো যার কারণে পাসপোর্ট দেওয়া বন্ধ। এর ফলেই শুধুমাত্র মেডিকেল ভিসা ছাড়া আর টুকটাক কিছু ভিসা ছাড়া মনে করেন কোনো মানুষ আসতে পারতেছে না, কিচ্ছু আসতে পারতেছে না। তবে আমরা আসার কিছুক্ষণ
আগে দেখতেছিলাম যে ইন্ডিয়া থেকে বেশ কিছু পেঁয়াজের গাড়ি ঢুকছে, হয়তো এগুলা মনে হয় আগে কোনো ইটি করা ছিল, কাগজপত্র কমপ্লিট করা ছিল, যার কারণে তারা মনে হয় ঢুকতে পারছে। তো এই রাস্তা দিয়ে কিন্তু যত ইন্ডিয়ান মাল আসে বাই রুটে, এই সব মাল কিন্তু এই রোড দিয়ে আসে, বড় বড় তাদের গাড়ি, ঠিক আছে, বড় বড় ট্রাক করে মালগুলো আসার পরে বাংলাদেশে একটুখানি সামনে 5 মিনিট রাস্তা, ওইখানে গেলেই হলো আপনার বাংলাদেশ ডিপো আছে, সেই ডিপোতে যা মাল আনলোড করবে, আনলোড করার পরে তখন হলো বাংলাদেশের ট্রাক দিয়ে নিয়ে আসবে। আর এই যে আমরা সাব্বির ভাই ইতিমধ্যে চলে আসছে, আইসা আমাদের সাথে কথা টথা হইলো, ঠিক আছে ভাই, বললাম যে ঠিক আছে ভাই, তাহলে আপনি মালটাল নেন, যা যা লাগে ওগুলা নেন। তো এমন অবস্থা হয়েছে যে ব্যবসার অবস্থা তো খারাপ, যার ফলে এর আগে ওনার দোকানে প্রচুর মাল ছিল, এবার কিন্তু সেরকম মালপত্র নাই। পরে উনি বললো যে ভাই আপনি একটু বসেন, চাটা খান। তো আমাদের হোটেলে নিয়ে গেল, চাটা দিল, খাইলাম, ভালোই ছিল চাগুলো। তো বললো যে আমরা একটু মালগুলা করি, মিলাই দেই, ঠিক আছে, মিলাই দিতে হবে ভাই, তার কারণ হলো ব্যবসার অবস্থা খারাপের কারণে মালপত্র খুব একটা নিয়েও আসতে পারে না, আর যা আগের ছিল ওগুলো সব বেচা কিনে করছে। তো এই দোকান ওই দোকান কইরা মাল মিলাই দেবে, কিন্তু সমস্যা নাই, দেখ আমরা ওনার কাছ থেকে মাল নেই, রেটটা কম ধরবে, ঠিক আছে, যা রেট থাকে ওই রেটেই মাল আমাদেরকে দেবে। এই যে যাদেরকে দেখতেছেন এরা ইন্ডিয়াতেই যাবে, তো এরা সবাই চলে আসছে।